সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুমকি উপজেলা গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আপনারা এখানে উপস্থিত আছেন। আমাদের জেলা নেতৃবৃন্দ সবাই নাম বললাম না, কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত। জেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম ভাই উপস্থিত আছেন। এখানে সংগ্রামী নেতৃবৃন্দ, জুলাই আগস্টের বিপ্লব নিয়ে শুরু করতে যাচ্ছি। পটুয়াখালীতে নূর ভাই যখন আসলো তখন বক্তব্যের শুরুতে আমি জুলাই আগস্টে যে শহীদ তাদেরকে স্মরণ করে বক্তব্য শুরু করলাম। তো আমি বাসায় গিয়ে ওই বক্তব্যটা বারবার শুনতেছিলাম। ওই যে লাইনটা যখন আমি আমার বক্তব্য শুনছি তখন নিজেকে এমন মনে হচ্ছে যে আমি তো রাজপথে ছিলাম, একটা বুলেট তো আমার গায়ে এসে লাগতে পারতো। যখন রাজপথে আমরা আন্দোলনের লিডিং দিচ্ছিলাম যাত্রাবাড়ি মোড়ে, আমাদের 10-12 হাত দূরে দেখতেছি যে হাতে করে রক্তাক্ত অবস্থা, রক্ত পড়তেছে, নিয়ে যাচ্ছে। আমাদের ওই হুঁশ নাই যে লাশ পড়ে যাচ্ছে, আমাদের দৌড়াইয়া হয়তো একটা গলিতে চলে যেতে হবে কিংবা বাসায় ঢুকতে হবে। আমাদের স্পিড যে আমার ভাইকে কেন মারলো, আমরা সামনের দিকে এগিয়ে যেতাম। আমরা এমনও দেখেছি যাত্রাবাড়ি অঞ্চলে যে সকল লেবাররা আছে, যে সকল ব্যবসায়ীরা আছে, তারা ঐক্যবদ্ধ হয়ে টিন, দেখা যাচ্ছে যে চৌকি, এগুলো নিয়ে মানে ঢাল হিসাবে ব্যবহার করে তারা সামনের দিকে এগিয়ে গেছে। কেউ জীবনের পরোয়া করেনি। যদি জীবনের পরোয়া করতো তাহলে এই স্বাধীনতা কোনোভাবেই অর্জন হতো না। আমরা দেখেছি, মানে এগুলো তো আমাদের বাস্তব অভিজ্ঞতা, যে পুলিশ গুলি করতেছে, অত ওই শাটারের ওইখানে ছেলে পেলে ওরা এই জায়গায় জাস্ট কিছু স্টিলের টিন টাইপের হাতে নিয়ে, ওরা শুধু ইট হাতে, এটা পুলিশ গুলি করতেছে, ওরা ইট মারতেছে। ওদের সাহসের কাছে পুলিশ পিছু হতে বাধ্য হয়েছে। এমন একটা অবস্থা যে মানে এমন অবস্থা যে ওরা হয় ইট মারতে মারতে সামনে আগাচ্ছে, যে গুলি করতেছে এটা চিন্তা করতেছে না। এবং আরো কিছু ঘটনা, যেটা হলো যে ট্রাক, দেখছেন তো ট্রাক থামানো ছিল, ট্রাক ড্রাইভারকে নামাই দিয়ে যারা আন্দোলনকারী ট্রাক চালাইতে পারে, ট্রাক নিয়ে সেই ড্রাইভারের পুলিশ যেখানে গুলি করতে সেখানে উঠে গেছে। পুলিশ বাধ্য হয়েছে প্রেসারেজ করতে। এই সকল সাহসী তরুণদের কারণে আজকের এই স্বাধীনতা। এই স্বাধীনতাকে আপনারা দেখবেন যে বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন কিন্তু নষ্ট করার পায়তারা করতেছে। এই নষ্ট করতে দেয়া যাবে না, কোনোভাবেই দেয়া যাবে না। যদি নষ্ট করতে দেয়া হয় তাহলে লাভবান কি হবে? লাভবান হবে ফ্যাসিস্টরা, আর এই ফ্যাসিজমকে যারা নিয়ে আসছে তারা। কিন্তু প্রকৃত যারা এই যুদ্ধটা করলো তাদের কি হবে? তাদের সবাইকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। প্রতিটা জেলায় জেলায় আয়নাঘর হবে। আপনারা কল্পনাও করবেন না যে কই থাকতেছেন, কই যাচ্ছেন। আমরা কুয়াকাটাতে আয়নাঘর বছরের পর বছর আপনাদেরকে সেখানে আটকে রাখতেছে, মেরে সাগরে ভাসাই দিতেছে। তো আমাদেরকে এই আন্দোলনের স্পিরিট বজায় রাখতে হবে। এই বজায় রাখার জন্য গণ অধিকার পরিষদ, আমি মানে জোর গলায় বলতে পারি, সাহস নিয়ে বলতে পারি, এই স্পিরিটের পরে গণ অধিকার পরিষদ ব্যতীত কোনো দল তার কমিটমেন্ট রক্ষা করেনি, কমিটমেন্ট রক্ষা করতে পারেনি। হয়তো কি হাইকমান্ডের নির্দেশ না মেনে তৃণমূলের নেতৃবৃন্দ চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, চর দখল করছে। এমনকি পটুয়াখালী জেলার অনেক দলের নেতৃবৃন্দের নামে হাইকমান্ডে বহুত লিস্ট জমা আছে। আমি একটু আস্তে আস্তে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দদের বললাম যে আপনার তৃণমূলের নেতৃবৃন্দদের নামান, তাহলে এইগুলোর বিপদ কিন্তু আপনাদের উপরেও আসতে পারে। কারণ যে কষ্টটা আপনারা 16 বছর ধরে করছেন সেটা 16 দিনে আপনাদের শেষ হয়ে যাবে। তারাও শঙ্কিত যে আসলে যদি থামানো না যায় বড় ধরনের বিপদ আসতে পারে। আপনারা দেখেন যে ভারত থেকে নানান রকমের চক্রান্ত সৃষ্টি করতেছে। মাওলানা ভাসানী বলেছিল সম্ভবত যে এই উপমহাদেশের ইসরায়েল হলো ভারত। ঠিক, তারা ইসরায়েলের ভূমিকা করে। আপনারা ভারতের চারপাশে কতগুলো রাষ্ট্র, কেউ তার বন্ধু না, না পাকিস্তান, না চীন, না নেপাল, না বাংলাদেশ, কেউ কিন্তু আফগানিস্তান, কেউ তার বন্ধু না। তাহলে কি খারাপ আমরা যারা চারপাশে আছি, না যে মাঝখানে আছে সে খারাপ? সে খারাপ, কারণ তার সাথে কারো বন্ধুত্ব নাই। আমরা খুবই ভাগ্যবান বলবো যে এই 5 আগস্টের পরে আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়েছে। আগে কিন্তু দমনম করতে হইতো, আগে দিল্লির দাসত্ব করতে হতো, এখন কোনো দাসত্ব না। হামলা করতে আমরা সাথে সাথে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি যে এটা করা উচিত হয়নি। তারা ক্ষমা চেয়েছে এবং তারা ব্যবস্থা নেবে। যদি ব্যবস্থা না নেওয়া হয় বাংলাদেশ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে। আমরা পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদ
আজকে দুমকি উপজেলা কার্যালয় উদ্বোধন হয়েছে। আপনাদের নেতৃবৃন্দকে বলবো, দুমকি উপজেলা কার্যালয় এটা, এখানে যে কটা ইউনিয়ন আছে প্রতিটা ইউনিয়নে আপনারা কার্যালয় নেওয়ার চেষ্টা করেন এবং খুব দ্রুত সময়ের ভিতরে এখানে আহ্বায়ক আমাদের সম্মানিত সৈয়দ নজরুল ইসলাম লিটু ভাই এবং সম্মানিত সদস্য সচিব আলম শিকদার ভাই আছে, তাদেরকে বলবো যে অতি দ্রুত সময়ের ভিতরে, যেহেতু গণ অধিকার পরিষদের কমিটিটা অনেকদিন ধরে হচ্ছে না, এটাও যত দ্রুত সময়ের ভিতরে দেওয়া যায় এটা দিয়েও আপনারা দ্রুত সময়ের ভিতরে দেওয়ার চেষ্টা করেন। এবং দুমকি উপজেলাকে বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদকে বলবো, দুমকি উপজেলায় যুবকদের নিয়ে আপনারা কিভাবে দুমকিটাকে গড়তে পারেন সেই লক্ষ্যে আপনাদেরকে কাজ করতে হবে। কারণ আমরা সবসময় বলি আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ। কারণ গণ অধিকার পরিষদের মতো এত তারুণ্য কোনো দলে নাই, এত শিক্ষিত তারুণ্য কোনো দলে নাই। আমরা গণ অধিকার পরিষদ যখন 2018 সালে